নুরজাহানের মেজো সেজো সেজো 3 নম্বর। আচ্ছা 3 নম্বর বোন। আপনি কিসে পড়েন বললেন? আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ফার্স্ট ইয়ার কোথায়? রংপুর সরকারি কলেজে। রংপুর সরকারি কলেজ। তো আপনি ওই নুরজাহানের অপারেশনের আগের আর নুরজাহানের অপারেশনের পরের বিষয়টা একটু বলবেন যে আগে কেমন ছিল এবং এখন কেমন আছে? আগে বড় আপু খুব অসহায় ফিল করতো। ওই তারপরে মনে করেন সবার কাছ থেকে আড়াল হয়ে থাকতো। আমরা কোনো কিছু বললে ওই খুব মানে দুঃখ পাইতো। তারপরে আমাদের সাথে বেশি মানে হাসাহাসি করতো না, আমাদের সাথে সেইভাবে কথাবার্তা বলতো। আর ওই নিজেকে নিয়ে খুব চিন্তিত থাকতো সব সময়। আর এখন অপারেশনটা হওয়ার পরে, অপারেশন সাকসেস হওয়ার পরে ও মানে ওর আগের চেয়ে অনেক তুলনায় অনেক গুণ ভালো হয়েছে। তারপরে কথাবার্তা অনেকটা সুন্দর করে বলতে পারে, মানুষের সাথে মিশে চলাফেরা করে। তারপরে এখন বাহিরে একটু আমাদের আত্মীয় স্বজনের বাসা যাওয়া আসা করে। আমরা মাঝে মাঝে একটু রাস্তায় বেরোলে ও আমাদের সাথে বেরোয়। তারপরে আগে এটা করতো না? আগে এটা করতো না। এমন আগে খুব মানে একা একা থাকতো সব সময়। আর মানে সব সময় আবেগে থাকতো, কষ্টের মধ্যে থাকতো। আর এখন অনেকটা আমাদের মতোই, আমরা যেভাবে চলাফেরা করি, আমরা যেভাবে কথাবার্তা করি, ঠিক ও আমাদের মতো হচ্ছে। আর এখন অনেকটা আমাদের মতো চলে আসছে, আমাদের কাছাকাছি চলে আসছে আর কি। আচ্ছা, ওই যে নুরজাহানের মা যেটা বললেন যে আগে ছেলে ছোট ছোট বাচ্চারা দেখলে, হ্যাঁ, আগে তো বড় আপুক দেখলে সবাই, ছোট বাচ্চারা দেখলে ভয় পাইতো। আর কারণ আগের তো চেহারাটা অন্যরকম, ফেসটা অন্যরকম ছিল। আগে একটু ছোট বাচ্চারা হঠাৎ দেখলে ভয় পাইতো। তো আমরা ওকে যদি কখনো কেউ কোনো বাচ্চা আসতো, আমরা ওকে না বলার আগে ও যায় অন্য ঘরে লুকায় থাকতো। পরে বাচ্চারা প্রশ্ন করতো, আপু কি হয়েছে, ওনার কি হয়েছে, বাচ্চার ওই আপুটা এরকম কেন, এগুলো জিজ্ঞেস করতো। আমরা বলতাম যে ওটা এটা হয়েছে, ওটা হয়েছে, নানানটা কথা বলে আর কি ওটা সরাই দিতাম। আর এই কথাগুলিতে হচ্ছে ও বড় আপুর জ্বর আসে যাইতো। আগে জ্বর আসতো যখন বাচ্চা কাচ্চারা এগুলো ওর সামনে প্রশ্ন করতো, বড় আপুর জ্বর আসতো। এর জন্য ওকে আমরা আড়াল করে রাখতাম, যে ওকে দেখানোর দরকার নেই। বাচ্চারা ভয় পাইলে ও একটা মনের মধ্যে হতাশ হতো, যে একটা বাচ্চার সাথেও মিশতে পারে না, কথা বলতে পারে না, এই ধরনের একটা প্রতিক্রিয়া আর কি ওর মাঝে মাঝে কাজ করতো। এখন আল্লাহর রহমতে মানে এই অপারেশনটা হওয়ার পরে ও আমাদের মতোই মানে সুস্থ জীবনযাপন করতেছে, অনেক বাচ্চার সাথে মিশতেছে, অনেক মানে সব মিলায়ে আমরা খুব খুশি। ওনাদের মানে আল্লাহর রহমতে ভালো হয়েছে। আর তারপরে যে ওনারা যে এই কাজটা সাকসেস করছে, এই বিষয়ে মানে আমরা সবাই ওনার কাছে খুব কৃতজ্ঞ যে উনি এই জিনিসটা সফল করতে পারছে। কারণ বড়াপুর অপারেশনের আগে অনেক জায়গায় গেছিল, আমাদের বাসা থেকে গেছিল, অনেক টাকা পয়সা খরচ করছে, কোনো ক্রমে এই কাজটা সাকসেস হয়নি। তারপরে শেষ পর্যায়ে এই টিমটা আসার পরে মানে এই কাজটা হয়েছে। তখন অবশ্য আমরা তার পাশে কেউ ছিলাম না, আমাদের পরীক্ষা থাকার কারণে আমরা মানে বড়াপুর কাছে যাইতে পারিনি, মেডিকেলে যেতে পারিনি। তো তারপরে সুস্থ অবস্থায় বাসায় আসছে। আপনি নুরজাহানের ছোট বোন, কি নাম আপনার বললেন? আফসানা। আফসানা। আপনি কিসে পড়েন? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। আচ্ছা, তো এখন আপনার বোন আপনাকে আগে আপনি যেরকম দেখছেন, এখন এখন যেভাবে দেখছেন, তো এর মধ্যে কি কোনো তফাৎ আছে? হ্যাঁ, তফাৎ আছে। আগে ওকে দেখলে খারাপ লাগতো আর কি। আমাদের বড় আপু খারাপ লাগতো, বড় আপু বলতাম, কেউ আসলে বলতাম যে বড় আপু আমার একটা আছে, সবার বড়, তার ছোটটার বিয়ে হয়েছে, এটা বলতেও খারাপ লাগতো। আর আমাদের সাথে ও মিশতো না, মানুষ আসলে মানে যাইতো না, কথাবার্তা বলতো না। এখন আর কি কেউ আসলে বলি যে বড় আপু আসতে, আসো কথা বলো, বসো, সবাই আসলে কথা বলে, নাস্তা পানি দেয়, ইয়ে করে। আগের চেয়ে অনেক আমাদের সাথে ঘোরাফেরা করে, হাসাহাসি, আমরা একসাথে সবকিছু করি। আগের চেয়ে মানে অনেক একটা ভালো হয়েছে। তো ভেরি গুড, ধন্যবাদ। হ্যাঁ, তো বসেন আপনি। যারা এই আপনার এই অপারেশনের সাকসেস হইল, তাদের সম্পর্কে কিছু বলবেন আপনি? না, আমি তাদের কাছে দোয়া করি যেন তারা এরকম পুরো বিশ্বকে যেরকম তাদের নাম থাকে, যে ইনিরা এই কাজ করে, এরকম ভালো কাজ করে, সবাই যেন ওনার উপর দোয়া করে, ওনাদের জন্য আমরা দোয়া করি। ধন্যবাদ।
নূরজাহানের মা, আপনার নাম কি জানি বলছিলেন? আমার নাম রশিদা। রশিদা। তো আপনার কাছে কথা শুনে যেটা মনে হলো যে আপনি নতুন জীবন পাইছেন। আপনি খুব সুন্দর একটা কথা বলছেন যে আমি জন্ম দিছি যেরকম, আবার নূরজাহানের এই অপারেশনের পরে আপনি আপনার নতুন ভাবে জন্ম দিচ্ছেন এরকম মনে হচ্ছে আপনার। এটা আপনার আসলে অভিব্যক্তিটা আমাদের কাছে খুবই মনে হচ্ছে। আর এই ক্ষেত্রে আপনার সামনে নূরজাহানের প্ল্যান বললেন আপনি যে আপনি যেন বিয়ে শাদী দিয়ে তার ভালোভাবে জীবনযাপন করতে পারে। তো এই জন্য আপনি এই যে মানে আমাদের কাছে কি আশা করেন আপনি? আশা করি তো মানুষের মনের মাঝে তো বহু আশা থাকে না? তা আমরা ওনাদের কাছে, আমি আর কি আশা করবো, ওনাদের কাছে আশা করি যে আমার মেয়েটা সুস্থ সবল করি দোক। আর যেটা দিছে এটাই অনেক, এটা টাকা পয়সা দিয়েও পাওয়া যায় না। বহু টাকা পয়সা, লাখ লাখ টাকা পয়সা খরচ করেও মানুষে পায় না। কিন্তু আমি যেটা পাইছি, আল্লাহ আমাকে যেটা দিছে আর ওনারা যেটা আমাকে দিছে, এটা লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না কোথাও, আর আমি পাবো না। আর আমি যেটা পাইছি মনে করছি যে আমি লাখ টাকা পাইছি। আমার মেয়েকে যে বললাম তো আগেই যে আমার মেয়েকে যে কি নতুন জন্ম দিলাম আমি, আর ওনারা যে আমাকে করলো, এটার চায় পাওয়ার কোনো কিছু নেই আমার জীবনে। আমি ভাবি যেটা, এটার মতো পাওয়ার কোনো কিছু নেই। হ্যাঁ, টাকা পয়সা মানুষের পাওয়া না। আমার যে এই লাইফটা যে মেয়ের পাইছি, এইটাই আমার হ্যাঁ। আর জীবনটা অগ্রসর করতে চাই। এখন তারা যদি আল্লাহ পাক যদি মনের মধ্যে যদি থাকে তো আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারা এখন করতে পারে, করবে, সবকিছু করতে পারে। মনে করেন যে আর কি, আমার মেয়েকে করে দিছে। এখন আমার মেয়ে কত সুন্দর, 3 বোনে কত আনন্দে থাকে, খোলামেলা হাসা হাসি, সবার সঙ্গে বসে, বৌদিদের কাছে যায়, ওকে ডাকে, মানে কি আর বলবো। আচ্ছা, তাহলে আল্লাহ পাক ওদেরকে করুক, আমিও তাদের জন্য দোয়া করি। আমি বললাম তো, যতদিন বাঁচি থাকবো ততদিন ওনাদের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার ওনাদের জন্য এই কামনাটাই করবো, যে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পাওয়াটা পাইছি আমি তাদের কাছে দুনিয়ার মধ্যে। ধন্যবাদ আপনাকে নূরজাহানের মা, আপনি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা চেষ্টা করবো, আমি যোগাযোগ করছি। হ্যাঁ, দেখা যাক, সব আল্লাহর কাছে। সব আল্লাহর কাছে। আপনারাও তো আছেন, আপনাদেরকেও আল্লাহ পাক কল্যাণ করুক, আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকুন। হ্যাঁ, এই কষ্টটা যে করলেন আমাদের বাসায় আসিয়া, এইটা করে কে? কারণ একটা ছেলেও তো করে না।